প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই গঠিত সরকারের মোট সদস্য সংখ্যা ১৭ জন। ৮ই আগস্ট রোজ বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনে প্রথমে প্রধান উপদেষ্টা, এরপর অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান মাননীয় রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন ইসলামী চিন্তাবিদ আ.ফ.ম. খালিদ হোসেন। তার পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র আলেম যিনি কিনা উপদেষ্টা মণ্ডলীর পদে অধিষ্ঠ হন। তিনি ২রা ফেব্রুয়ারি ১৯৫৯ সালে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন। শৈশবকালে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষা জীবনের সূচনা হয়। এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম এবং ১৯৭৩ সালে ফাজিল পাশ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি আশরাফ আলী থানভীর শিষ্য মুহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মীরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছে সহিহ মুসলিম, ইসমাইল আরাকানি কাসেমির কাছে সুনান আত-তিরমিজি, নওয়াব হাসান কাসেমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন। ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লামের খুতবা, একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন। চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আব্দুল হালিম বুখারী তার শিক্ষকদের মধ্যে অন্যতম। ১৯৮৭ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। ১৯৯২ সাল থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমর গনি এমইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১.৫ বছর খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। ছাত্র জীবনে ১৯৭৩ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী ও দ্য বাংলাদেশ টাইমস এর পটিয়া মহকুমা সংবাদদাতা এবং দ্য নিউ ন্যাশনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের ৮ জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক। বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার ২ শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।